সবশেষে আজ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হয়েছে। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত, স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন সৃষ্টি, বেসরকারি সকল সেবার মূল্য নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে কমিশন। স্বাস্থ্য খাতে দুষ্ট দুর্নীতি চক্রে মানুষ নিরুপায়, বিনা চিকিৎসা, সেই সঙ্গে মানহীন চিকিৎসার অভিযোগ ভুরি ভুরি, লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়, সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, শয্যার চেয়ে রোগী বেশি, স্বাধীনতার ৫৪ বছরে এখনো চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক, সামর্থ্যবানদের গন্তব্য বিদেশে। জেলা পর্যায়ে বিশেষায়িত টারশিয়ারি লেভেল কেয়ার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। সংবিধান সংশোধনের মাধ্যমে শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাডেমিক ও সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে তাদের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ স্ব বিভাগে থাকার সুপারিশের পাশাপাশি নতুন প্রতিষ্ঠান স্থাপনের আগেই দক্ষ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেসরকারি সংস্থায় ছেড়ে দেওয়ারও সুপারিশ করেছে কমিশন। যাতে মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেগুলো তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে, অথবা এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রুগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউশনের প্রাইভেট রুগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম তার জন্য ইনকাম ব্যবস্থা। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করতে হবে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সকল তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে ওষুধের প্রমোশন করতে পারবেন না। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। সেই সঙ্গে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সদর হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ ও ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। এছাড়া বাজেট বরাদ্দ ও দালাল দমনে গুরুত্ব দিয়েছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবারে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠান সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।